স্বর্গীয় বাবা মার স্মৃতির উদ্দেশ্যে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন এক হিন্দু সম্প্রদায়ের দম্পতি। জানা গেছে, রবিবার আরামবাগের কালীপুর 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর তৃপ্তি কুণ্ডু ও তার স্বামী সমাজসেবী অচিন্ত কুণ্ডু তাদের স্বর্গীয় বাবা হরিমোহন কুণ্ডু ও মাতা গীতারানী কুণ্ডুর উদ্দেশ্যে এই বস্ত্র বিতরণ করেন। এদিন মুসলিম সম্প্রদায়ের মহিলাদের হাতে শাড়ি তুলে দেন তারা। আমরা চাই আমরা বিভেদের পথে হাঁটি না। আমরা কালীপুরে বা যেখানেই হোক আমরা বুঝি যে গরুর যখন বাচ্চা হয় তাকে আমরা বলি বাছুর, শূকরের বাচ্চা হলে তাকে বলি শূকর। কিন্তু মানুষের যখন কোনো ছেলে হয় বা বাচ্চাই করবো তাকে কিন্তু আমরা তখনই একটা বিভেদ সৃষ্টি করে দিচ্ছি, তাকে বলছি হিন্দু, নাহলে তুমি মুসলিম। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নয়। আমরা একই বিনতে দুটি কুসুম হয়ে চলতে চাই, থাকতে চাই, এবং আমরা সবাইকে মানুষ বলে মনে করতে চাই। আমরা আজকে কালীপুরের মনমাতায় কদিন আগে ভারত নিউজিল্যান্ডের খেলা হলো, আমি দেখলাম ম্যাক্সিমাম সেখানে ছাত্র এবং যুবক, তারা ম্যাক্সিমাম আমাদের মুসলিম ঘরের ছেলে, কিছু হিন্দুদের ছেলে ছিল। যখন ভারত জিতছিল তারা কিন্তু আনন্দ উচ্ছ্বাস করছিল। আবার নিউজিল্যান্ড যখন ওদের ব্যাটসম্যানরা পড়ে যাচ্ছিল, তারাও কিন্তু তখনও উচ্ছ্বাস করছে। তাহলে আজকে আমি কালীপুরের মতন মনমাতায় আমি দাঁড়িয়ে দেখেছি। তাহলে আমি তাদের বিরুদ্ধেই বলবো, যারা পাকিস্তান জিতলে তাদের যারা বোম ফোটায়, তখন আমি তাদেরকে বলবো যে হ্যাঁ, নিশ্চয় তাদেরকে বেছে বেছে ধরুন, কিন্তু যারা নিরীহ, যারা প্রকৃত ভারতের বাসিন্দা, ভারতে থাকে, তাদেরকে রূপে অত্যাচার করবেন না, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে বুকে টেনে নিন। আজকে কতজনকে দেওয়া হবে? আমরা 250 থেকে 300 জনকে দেবো। আমার সেরকমই চেনা আছে। মোট কথা যে আসবে আমি কাউকে ঘোরাবো না। এরপর বাচ্চাদের একদিন আমরা আবার দেবো। আজ থেকে কি দোকান খোলা হলো? হ্যাঁ, দোকান খোলা হলো ঈদের আগে পর্যন্ত। হ্যাঁ, এরপর জুতো আছে, প্রত্যেককে জুতো দেবো। হ্যাঁ, সবটাই দেবে। হ্যাঁ, সবটাই আমরা দিই এখান থেকে। আমাদের দোকানটা হচ্ছে, আমাদের মনে হচ্ছে যেসব গরিব মানুষ, দুস্থ, তাদের দোকান। তারা আসবে, পছন্দ করে, দেখছেন প্রত্যেকটা কাপড় তারা পছন্দ করে নিয়ে যাচ্ছে। আমি কিন্তু কারো হাতে তুলে দিচ্ছি না, তারা যেটা হাতে করে এখান থেকে নিচ্ছে সেটাই তারা নিচ্ছে। কুমার কুণ্ডু, আমি কালীপুর 12 নম্বর ওয়ার্ডে বাস করি। পরিধান করতে পারেন, তার জন্য আমার হাজব্যান্ড অচিন্ত কুমার কুণ্ডু, ওনার সহযোগিতায় এবং আমিও আছি সঙ্গে, তাদের হাতে একটু নতুন বস্ত্র আমরা তুলে দেওয়ার জন্য চেষ্টা করছি আমাদের সাধ্যমতো। দোকানে পাওয়া যাচ্ছে বলতে বাচ্চাদের জামাও আমরা কিছু দেবো, লুঙ্গি আছে, ধুতি আছে এবং শাড়ি আছে। মা আছে আমাদের সঙ্গে, মাও তার হাতে করে শাড়ি বিতরণ করেছে। উনি খুবই অসুস্থ। কতজনকে দেওয়া হবে? প্রায় 250 মতো 300 মতো আয়োজন করা যায় প্রত্যেক বছরই দেবে? হ্যাঁ, প্রতি বছর আমরা দোল, দুর্গোৎসব এবং ঈদ, কোনো কিছু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, যাতে করে সৌভ্রাতৃত্ববোধ আমাদের পৃথিবীতে যেমন ছিল আগে তেমন করে, কারণ একটাই আকাশ, চাঁদও সেখানে একটাই ওঠে। আলো যখন চাঁদের ছড়িয়ে পড়ে, সে কিন্তু কোনো বাদ বিচার করে না যে তোকে আমি আলো দেবো না, ওকে আমি আলো দেবো। যেমন জল হয়ে যায়, জলও কিন্তু বাদ বিচার করে না, তুই আমার জল ছুঁড়ি না। যে জলে একজন পুরোহিত আচমন করে, সেই জলেই একজন মৌলবী উজু করে, আর সেই জলেই একজন খ্রিস্টান সেই জল নিয়ে হয়তো তার চার্চে তার খ্রিস্টের পায়ে হয়তো সমর্পণ করে বা প্রসাদ বাড়ি অর্পণ করে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।